কচুর তরকারি ভালো লাগে? তাহলে এই ভিডিওটি আপনাদের জন্যে। আসসালামু আলাইকুম, আমি রিশা। আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। আজকে কচু দিয়ে মাছের ঝোল। তো প্রথমে আমি কচুটাকে কেটে নিব। ছিলে কেটে নিতে হবে। আপনারা চাইলে ধুয়েও কেটে নিতে পারেন বা কেটেও ধুতে পারেন, যেটা আপনাদের সুবিধা মনে হয়। খুব ভালো মতন কেটে নিয়েছি। ওর মধ্যে আলু দিলাম, কারণ আমার বাবুরা তো আলু ছাড়া কিছু খাই না, এই জন্য ওর মধ্যে কিছুটা আলু অ্যাড করে দিয়েছি। খুব ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবং আমি যেহেতু মাছ দিয়ে রান্না করব, তো মাছটা আমি আগে ভাজতে দিলাম এবং ওইদিকে ওটা কচুটা ধুয়ে রেখে দিয়েছি। এবার মাছ খুব ভালো মতন ভাজা হয়ে গেলে এতে করে কি অ্যাড করে দিব, মাছটাকে উঠানোর পরে সেই তেলটাকে তার ওয়েস্ট করতে দিব না। তেল ওয়েস্ট না করে তার মধ্যেই দিয়ে দেবো কচু আর আলুগুলো। কচু আর আলুগুলো খুব ভালো মতো কিন্তু ভেজে নিতে হবে। আমি তো এভাবেই রান্না করি। আপনাদের কাছে যদি অন্য কোনো রেসিপি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আমার এই যে কচু আর আলুটাকে খুব সুন্দর মতো ভাজা হয়ে গেলে তার মধ্যে লবণ, হলুদ, মরিচ গুঁড়া এবং আদা রসুন বাটা দিয়ে একটু ভালো মতন কষিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু গরম পানি অ্যাড করে দিয়েছিলাম। পানি অ্যাড করলে কষাতে একটু ভালো হয়, যেন খুব ভালো মতো প্রপারলি সিদ্ধ হয়ে যায়, এই জন্য একটু গরম পানি অ্যাড করে দিয়েছিলাম। এবং অ্যাড করার পরে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে যখন খুব ভালো মতন এটাকে কষানো হবে, একটু ভালো মতো কিন্তু নেড়ে নিতে হবে। হ্যাঁ, নাড়াচাড়া না করলে কিন্তু পুড়ে যাবে। তো আপনারা চাইলে খুব কমেও নাড়তে পারেন, কিন্তু আমার কেন জানি রান্না করতে যেয়ে প্রচুর নাড়া হয়ে যায়। আমি জানি না কেন এটা হয়। আপনাদের যদি না হয় এমন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন, খুব ভালো মতন কষানো কিন্তু আমার হয়ে গিয়েছে। তবুও আমি ভালো মতন মিক্স করে দিচ্ছি। খুব ভালো মতন মিক্স করলে কী হবে, তেল মশলাটা খুব ভালো মতো প্রতিটা কচু এবং আলুগুলোর মধ্যে মধ্যে প্রবেশ করবে। একটা ভেঙে দেখলাম আমার কচুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দেব পানি, এবং পানির মধ্যে ঝোল দিয়ে দিলাম আর কি। ঝোলের মধ্যে এবার কী করব, মাছগুলোকে দিয়ে দিব। এই মাছগুলোকে সাজিয়ে দিলাম। চাইলে আপনারা একবারেও ঢেলে দিতে পারেন কিংবা একটা করেও দিতে পারেন, সেটা পুরোটাই অপশনাল। এটা আপনারা যেভাবে চাইবেন ঠিক সেভাবে অ্যাড করতে পারেন। তো আমি এই যে এভাবে সাজিয়ে দিয়েছি। সাজিয়ে দেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেলে দেখলেই বুঝতে পারবেন ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে। আর বলি, আমি এখানে কিন্তু কোনো পেঁয়াজ অ্যাড করিনি, কারণ আমি সব তরকারিতে পেঁয়াজ খেতে পারি না। তো এই যে এখানে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে এবং মাশাআল্লাহ খেতেও অনেক মজা হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ।